আশা করছি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। জি স্যার। জি স্যার। আচ্ছা। তো প্রথমে আমি আপনাদের সাথে একটু ছোট্ট করে একটু পরিচয় হয়ে নেই, যেহেতু আপনাদের সাথে ট্রেনিংটা আমি করাবো, মানে আপনাদের সাথে থাকবো আমি পুরো কোর্সে। তো আমি হলাম ফাহিম বিন আলম। আহ, বর্তমানে কর্মরত আছি হচ্ছে অরেঞ্জ কমিউনিকেশনে, ঢাকা পান্থপথ। এই আর কি। তো আমি মোটামুটি নেটওয়ার্কিং ট্র্যাকে আছি প্রায় 12 বছরের উপরে আমি সময় দিচ্ছি পেশাদার ভাবে। এই আর কি। তো আমরা আর কি দেখা গেছে আমরা ওয়েলটি বা মাইক্রোটিক এইগুলো নিয়ে আর কি আমাদের রেগুলারই আর কি কাজ করা হয়। এই আর কি বিষয়। আচ্ছা, আপনাদের সাথে কি স্ক্রিন কি পুরোপুরি শেয়ার হয়েছে না আংশিক শেয়ার হয়েছে? না না, ঢাকার ঢাকার তো না। আচ্ছা, আপনারা এই স্ক্রিনে বাবা এমনিতে সিগারেটটা কি দাও তো। দেখতে পাচ্ছেন? আমাদের কি কোর্স মডিউলটা দেখতে পাচ্ছেন না অন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন? ঠিক ঠিক আছে। আমরা পেশাগত ভাবে আর কি আছি এই ট্র্যাকে। আশা করি আহ, আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিয়েছি। ফাইন ভাই, আপনি আপনার নিজেকে আনমিউট করে নেবেন। আচ্ছা, আমরা এখানে একটা প্রফেশনাল কোর্সে আসছি, তাই না? তো আমরা এখানে এমন কিছু করব না যাতে হচ্ছে যে আমাদের কে সবাই খারাপ ভাবে বা হচ্ছে গিয়ে ইয়া করে। তো আমরা সবাই নিজেদেরকে সেলফ মিউটে রাখবো। যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে হ্যান্ড রাইজ করে দেন হচ্ছে গিয়ে আস্ক করবো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। যেহেতু আমাদের এটা তো একটা মানে পাবলিক ক্লাস, তো এখানে অনেকেই জয়েন করবেন, সবাই রিমোটলি আছি। কাইন্ডলি একটু মানে আমরা মানে ক্লাসের ভিতরে প্রয়োজনীয় কথা থাকলে আমরা চ্যাট বক্সে কোশ্চেন করব, অথবা আমরা রাইজ হ্যান্ড করে মানে প্রশ্ন করব। ঠিক আছে। বাট মানে সবাই একসাথে কথা বললে তখন আর কি মানে আসলে মূল সিকোয়েন্সটা নষ্ট হয়ে যায় এবং ক্লাসে থাকে না আর কি। এই আর কি বিষয়। আচ্ছা, যাই হোক। তো আমি যেহেতু আজকে আপনাদের সাথে প্রথম ক্লাস, তো আমি একটু আপনাদের কাছ থেকে একটু পরিচয় হতে চাচ্ছি। তো আপনারা মানে একজন একজন করে পরিচয় হব। উম, আমি প্রথমে যাচ্ছি হচ্ছে ইসমাইল হোসেন। জি, ইসমাইল হোসেন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি ইসমাইল হোসেন বলতেছি স্যার, সাভার পল্লী বিদ্যুৎ থেকে স্যার। জি। আপনি কি হ্যাঁ পেশায় আছেন? আইএসপি স্যার, তে আমি কি? একটি আমি একটি লোকাল আইএসপি তে আছি সিনিয়র টেকনিশিয়ান হিসেবে স্যার। আমার এখন ইচ্ছা, আমি এখন ওএলটি দিয়ে কাজ করি, ফাইবারের ফিল্ডে কাজ করি, কিন্তু আমার ওএলটি নিয়ে আরো বেসিক কিছু জানার দরকার ছিল। আসলে জানার তো কোনো শেষ থাকে না, শিখারও কোনো শেষ থাকে না, তার জন্যই আমি এই কোর্সটা নিচ্ছি স্যার। জি, গুড। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে আহ রাকিবুল ইসলাম রাকিব ভাই। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, রাকিবুল ইসলাম রাকিব ভাই। আচ্ছা, সম্ভবত রাকিবুল ইসলাম রাকিব ভাই মনে হয় আমার কথাটা শুনতে পাচ্ছেন না, মেবি। তো আমি পরবর্তীতে যাচ্ছি সারওয়ার হোসেন ভাইয়ের কাছে। সারওয়ার হোসেন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আচ্ছা, মেবি মনে হয় সারওয়ার হোসেন ভাই শুনতে পাচ্ছেন না। তো এরপর আমি যাচ্ছি হচ্ছে মনিরুল ইসলাম ভাই। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? যদি শুনতে পান। জি স্যার, আমি শুনতে পাচ্ছি। জি, স্যার একটু পরিচয়টা বলুন। স্যার আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, যশোর মনিরামপুর থেকে। আচ্ছা। হ্যাঁ, আমার এখানে একটা এরিয়ায় 400 জন মতো গ্রাহক রয়েছে। জি। আহ, আজ 3-4 বছর হচ্ছে এই বিজনেসে আর কি। আচ্ছা এখানে আচ্ছা। আমি টেকনিশিয়ান, আমি আর কি নিজেই বিজনেস করি। আচ্ছা, মানে নিজের ব্যবসা নিজে দেখাশোনা করেন একবারে মাঠ পর্যায়ে। জি জি। কারণ গুড, ওই ভালো। আমাদের ম্যাকে
আর কি আমাদের কোম্পানি ম্যাকে লাইন দেয়, আমরা মূলত ওএলটি ফার্মারের কাজগুলো ভালো একটা বুঝি না, এই জন্য আর কি কোর্সটা করা। জি, আপনি এই কোর্সটা মানে করলে ইনশাল্লাহ ওই যে আপনাদের আপিস টিম থেকে যখন আপনারা ম্যাকে লাইন নেন না, কোম্পানি যখন চেঞ্জ করেন বা লাইনটা নেন, তখন আপনাদের ওইখান থেকে কাজ করে দেয় না আপিস টিম থেকে, যে কিভাবে এনটিটিএন এর মাধ্যমে ম্যাক দিয়ে আপনার ওয়েলটি আপ করে, কিভাবে চালান, মানে পুরো প্রসেসটা মানে টোটাল সিস্টেমটাই জানতে পারবেন। জি জি। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যাব আহ অমর চন্দ্র দাস। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আমার নাম হচ্ছে অমর চন্দ্র দাস। আমি সাভার থেকে বলছিলাম। আমি জব করি হচ্ছে সাউদার্ন অ্যাপারেলস হোল্ডিং এ এজ এ সিনিয়র এক্সিকিউটিভ আইটি হিসেবে। আমার জি সিএসসি তে মাস্টার্স কমপ্লিট। আর এই কোর্সটা করতে গিয়ে হচ্ছে আমার এইভাবে এমটিসিএনএ, সিসিএনএ, এম আরএসসিএস এগুলি করা আছে। নেটওয়ার্কিং গ্রাফের উপর আমার কোর্স করা আছে, কিন্তু জি, আসলে ওএলটির উপরে আমার আসলে কোনো কোর্স করা নেই। এই জন্য বা জানা সম্পর্কে মানে মানে কিভাবে কাজ ওইটা করে বা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নেই। জি জি, ওএলটি এর সম্পর্কে আমার জানার অনেক আইডিয়া ছিল, মানে প্রয়োজন ছিল আর কি। যদিও আচ্ছা, আসলে গার্মেন্টস লাইফে বা মানে ওরকম খুব বেশি কাজে লাগে না। এটা লাগে হচ্ছে আইএসপি তে যারা জব করে। আমিও আইএসপি তে ছিলাম কিছুদিন, তো ওইখান জি, থেকে বেরিয়ে হয়েছি। বাট আসলে শিখে রাখলে তো আর কোনো ফেলে দেওয়া যায় না, মানে কোনোদিন না কোনোদিন তো অবশ্যই কাজে লাগে। এই জন্য সেটাই। একচুয়ালি আর আমি আপনি কোর্সটা করতে যেহেতু চাচ্ছি। গার্মেন্টস সেক্টরে আছেন, তো আপনাদের এই গার্মেন্টস সেক্টরে আমি এখনো পর্যন্ত কমপক্ষে শুধু গার্মেন্টস সেক্টরে মিনিমাম কমপক্ষে 100+ আমি প্রজেক্ট করেছি শুধু গার্মেন্টসেই, যাদের ওয়েলটি দিয়ে সেট আপ করা, অনেক কাজ জি, করছে অনেক। বর্তমানে আমাদের এক্সিস্টিং যে নেটওয়ার্ক আছে এটা হচ্ছে আপনার এসএফপি তে করা, তো মাইক্রোটেক জি, মাইক্রোটেকের পরে এসএফপি সুইচ দিয়ে করা আর কি। অ্যাকচুয়ালি হ্যাঁ ওয়েলটির কাজ আমাদের এখানে নাই। ঠিক আছে, তারপরেও আমি আমার আগ্রহ, আমি আসলে এই কোর্সগুলি করি, যে ছোট ছোট কোর্সগুলি থাকে, হ্যাঁ 2 দিনের ওয়ার্কশপ, এই ধরনের কোর্সগুলি আমি করি। এটা আসলে আমার ক্যারিয়ার জন্য ভালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্যই অবশ্যই আমি অবশ্যই। করি। শিখে রাখলে কোনোদিন না কোনোদিন কাজে লাগবে, অ্যাটলিস্ট আমি বলতে তো পারবো ওয়েলটি কি কাজে লাগে, কি কি হ্যাঁ টাইপের হ্যাঁ, কি আছে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন আর কি। জি জি। এই বেসিক, আর কোনো কিছু না। আহ ইসমাইল হোসেন ভাই, রাকিবুল ইসলাম, আহ আচ্ছা, প্রণব, প্রণব ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি প্রণব ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মেবি মনে হয় আপনার সাউন্ডটা আমরা শুনতে হ্যালো। পাচ্ছি না। জি, জি বলুন, যে আপনার একটু পরিচয়টা বলুন। জি ভাই, আমি হচ্ছে প্রণব দাস। হ্যাঁ, আমি চট্টগ্রাম থেকে বলছি। আহ, জি আমি একটা জোনাল আইএসপি জিডিএন আমাদের ওখানে ওখানে টেকনিক্যাল সাপোর্টে আছি আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে তো আসলে অনেক ওয়েলটির কাজ করা হয়। তো জি বেসিক্যালি ওয়েলটি সম্পর্কে ফুল ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য আসলে কোর্সটা করা। তো আমাদের এখানে এনটিটিএন দিয়ে ওয়েলটি আপ করা হয়, ওয়েলটি থেকে ওয়েলটি বিলেন করে আপ করা হয়, মানে বিষয়টা একদম ক্লিয়ার হওয়ার জন্য আসলে কোর্সটাতে মানে ভর্তি হওয়া। একবারে টোটাল কনসেপ্টটাকে ক্লিয়ার করতে চাচ্ছেন, রাইট? জি জি, ফুল কনসেপ্টটা আমি ক্লিয়ার হতে চাই। জীবন থেকে জীবনে বিসল বা বিলেন দিয়ে কিভাবে মানে আপ করা হয় জিনিসগুলো আর কি, টোটাল কনফিগারেশন গুলা। হ্যাঁ 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 হ্যাঁ। এটা আপনার জন্য একবার একটা পারফেক্ট ট্রেনিং এটা। জি জি একদম। ভাইয়া। আপনি যেহেতু ডিডিএন এ আছেন, আমি তো অরেঞ্জে, আমি তো ঢাকা হেড অফিসে বসি, পান্থপথ আচ্ছা অফিস। আচ্ছা। জি আপনি তো হাসপাতালে সহকর্মী। জি জি ভাইয়া, আমাদের তো কাজ হয় অরেঞ্জের সাথে। হ্যাঁ, আমাদের রেগুলারই কাজ থাকে, রেগুলারই। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে ভাইয়া। এরপরে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে হচ্ছে কালুখালী কেবল, কালুখালী কেবল নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ বলতেছিলাম, কালুখালীর কেবল নেটওয়ার্কের মালিক। জি আমার গ্রাহক কাছে 1000 তিনিক মতো। আমি আচ্ছা, এতদিন ইঞ্জিনিয়ার দিয়ে সাপোর্টের কাজ করতাম আর কি। জি জি তা আমার এটা অন্যান্য জায়গায় এনটিটিএন দিয়ে আপ করতেছি, রিসেলার তো, জি। যার কারণে আমার নিজের শিখে রাখার জন্য খুব প্রয়োজন হয়ে দাঁড়াইছে এখন।
আচ্ছা, যাতে মানে আপনার এন্টিটেন ক্লায়েন্ট গুলাকে যেন আপনি যেন দ্রুত সহযোগিতা করতে পারেন, রাইট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তো এটা আপনার জন্য একবারে পারফেক্ট একটা কোর্স। আচ্ছা, এরপরে ইফতেখার, একটু কাইন্ডলি একটু আপনার পরিচয়টা দিবেন। সালাম আলাইকুম স্যার। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। বর্তমানে আমি উইনার কমিউনিকেশনে কর্মরত আছি অ্যাজ এ সাপোর্ট ইঞ্জিনিয়ার। স্যার জি। আমার এখানে ম্যাক রিটেলারদের সাপোর্ট দিতে হয় বিভিন্ন ওয়ার্ল্ডিতে বিটল সি ডাটা, এভিস, জিবিক্স, ইকম, বিডিকম, ডিবিসি, জি। জিএলকম। তো এগুলাতে সাপোর্ট দিতে হয়। বাট আমি আগে যে কোম্পানিতে কাজ করছি আমরা ব্যান্ডউইথ রিসেলার দিতাম, প্লাস আমি গ্রাফিক্যাল মোডে কাজ করে অভ্যস্ত। এবং সিএলআই মোডে কাজটা মূলত শেখার জন্য আমি এই কোর্সটা করা স্যার। আচ্ছা, 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 গ্রাফিক্যাল মুড পারলে তো সিএলআই মুডও তো একবার ইজি, না পারার তো কিছু নাই। গ্রাফিক্যাল মুড আর সিএলআই মুড তো সেমই ধরতে গেলে, জাস্ট কনসেপ্টটা, শুধুমাত্র বেসিক কনসেপ্টটা থাকলে হয়ে যায়। জি স্যার, আসলে এটা কনফিডেন্স একটু নাই, বাট এই কোর্সটা করতেই সেই জন্য স্যার আমার বিশেষ করে। আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে, সমস্যা নেই। আপনি যদি গ্রাফিক্যাল পারেন, গ্রাফিক্যালি পারলে আপনার ইসের ক্ষেত্রে আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এরপরে আহ কে আছে? আচ্ছা, ফরহাদ, একটু কাইন্ডলি আপনার একটু পরিচয়টা দিবেন ফরহাদ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই। আমি হচ্ছে অপটিমেক্স কমিউনিকেশনে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি টেকনিক্যাল ডিপার্টমেন্টে। জি। আমার তো হচ্ছে এর আগের কোম্পানিতে গ্রাফিক্যালি কিছু বিডিকমের ভিসলের অনুর শুধু এমনিতে ট্যাগ করা এগুলোই কাজ করছি। বাট এখানে হচ্ছে ফিজিক্যাল সাপোর্ট এবং লজিক্যাল দিয়ে হচ্ছে কর্পোরেট। বাট আমার ওএলটির কাজ এখানে কিছু নাই, কারণ ওএলটির জন্য অন্য লোক। কিন্তু ভালোভাবে শিখতে চাচ্ছি যাতে আপনার অন্য কোথাও ভালো জায়গায় মুভ করতে পারি, এই জন্য। গুড। এটা আসলে মনে করেন ওয়েলটি জিনিসটা বা কাজটা খুবই সহজ, হ্যাঁ, খুবই সহজ, যদি একবার মূল বেসিকটা যদি একবার বুঝতে পারেন, বেসিকটা যদি একবার বুঝে ফেলেন আসলে এটা কিভাবে ফাংশনাল হয়, এতটুকু যদি বুঝতে পারেন, যেই কোনো ব্র্যান্ডের ওয়েলটি আপনি কনফিগার করতে পারবেন। না ভাই, এই জন্যই যে একটু আপনি ভালোভাবে যাতে আমাদেরকে গাইড করতে পারেন এবং যেন ভালোভাবে আমরা বুঝতে পারি, এটাই আপনার কাছে চাওয়া। অবশ্যই, যাতে অবশ্যই। পরবর্তীতে আমরা অন্য সবখানেই বলতে পারি যে না, ভাই আমাদেরকে অনেক কিছুই শিখাইছে বা অনেক কিছুই আমাদেরকে জি, জি, সাপোর্ট দিছে। জি, অবশ্যই। আচ্ছা, এরপরে আমির ভাই। জি, আমির ভাই, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে সৈয়দ আমির আলী। আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। তো জি। বর্তমানে আমি মাস্টার্স করতেছি সিএসসি এর উপরে। জি। আর এখনো কোনো চাকরিতে আমি ঢুকি নাই। আর জি। হুম। আপনার কথাটা শোনা যাচ্ছে না। জি, শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি, জি বলুন। হ্যাঁ, আমি বলতেছিলাম যে আমি বর্তমানে সিএসসি এর উপরে মাস্টার্স করতেছি। জি। আর পাশাপাশি আপনার মাইক্রোটেকের স্কিল গুলো শিখতেছি, কিন্তু এখনো আপনার মানে কিছু করতেছি না, কোনো চাকরি এখনো ঢুকি নাই। হুম। এই জন্যই মানে ওয়েলটি ব্যাপারে আরো জানবো। হুম। হুম। ওয়েলটি ব্যাপারে মানে ওয়েলটি ব্যাপারে মোটামুটি একটু আইডিয়া আছে। জি। তবুও মানে শেখার তো শেষ নাই। একটা জিনিস যদি বারবার শিখি তাহলে ওইটা ব্রেনের মধ্যে আরো বেশি থাকবে। রাইট, রাইট। ওকে। এই আশা। আচ্ছা, এরপরে যাচ্ছি জুবাইর ভাইয়ের কাছে। জি, জুবাইর ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? মেবি জুবাইর ভাই মনে হয় শুনতে পাচ্ছেন না। আহ রাশমিন, জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আহ রাশমিন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
আচ্ছা, মেবি মনে হয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা, শিপলু ভাই। জি, শিপলু ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মেবি মনে হয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা, জাহিদুল ইসলাম। জি, জাহিদুল ইসলাম ভাই, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি শুনতে পাচ্ছি। জি, একটু কাইন্ডলি আপনার একটু পরিচয়টা দিবেন। আমি জাহিদুল ইসলাম, সিলেটে গ্লোবাল লিঙ্কে ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি। তো আমাদের আইএসপি তে আপনার অনেক ওয়েলটি ইউজ করা হয়, তো আমাদের নক ইঞ্জিনিয়ার তারা কাজ করে। তো এই ওয়েলটির কনসেপ্টটা আমার ক্লিয়ার হওয়ার জন্য আর কি আপনাদের কোর্সটা করাতে আগ্রহী। জি জি জি, বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা, এরপরে কে আছেন? আহ সাফওয়ান সাইমুন। সাফওয়ান সাইমুন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সাফওয়ান সাইমন। জি বর্তমানে একটা ডিভিশনাল আইএসপি তে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আমার হচ্ছে আগের এক্সপিরিয়েন্স ছিল না এই ডিভাইসের উপর, ওএলডির উপর বেসিক কিছু কনসেপ্ট নেওয়া হয়েছে। কেউ হাতে ধরে তো শেখায় না, আর লাইভ ডিভাইসের উপর এক্সপেরিমেন্ট করা যায় না, এই জন্য আসলে এই কোর্সটা করা আমার। জি। আচ্ছা, সাফওয়ান ভাই, লাস্টের কথাটা একটু বুঝতে পারিনি, কেন কি একটু আরেকবার বলবেন? বলেছিলাম যে আসলে আইএসপি তে তো যারা আমার যে মেন ইঞ্জিনিয়ার যারা আছে, আমার সিনিয়র, তারা তো আসলে হাতে ধরে আমাদের শিখায় না, নিজে নিজে শিখে নিতে হয়। হ্যাঁ, হ্যাঁ। এজন্য আসলে লাইভ ডিভাইসের মধ্যে এক্সপেরিমেন্ট করা যায় না যে আমি শিখবো বা কোনো কিছু করবো, হুম, কোর্সটা করা। হুম। মানে এটা, যেটা কথাটা বলছেন, এটা একটা চরম বাস্তব কথা। আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে মোটামুটি যারা একটু মানে কাজ বুঝে বা যারা একটু সিনিয়র পর্যায়ে থাকে, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি মানে তারা জুনিয়রদের সাথে খুব বেশি একটা মানে উইলিংলি কোঅপারেট করে না। জুনিয়ররা ব্যস্ত থাকে, তারা কাজে, খুব ব্যস্ত থাকে, নক হ্যাঁ দিলে মানে। হ্যাঁ, বা কোনো একটা কাজ আটকে গেছে, তখন জাস্ট 5-10 মিনিটের জন্য শুধু দেখা যায়, আর দ্যাটস ইট। আমার এমন হয়েছে, আমি কোনো একটা রিসেলার সাইটে গেলাম, ওয়েলটি অনলাইন বা কনফিগার বা অন্যান্য ইস্যুতে উনি সবগুলোই অনলাইন অ্যাক্সেস আছে, জাস্ট আমি যদি অনলাইন না থাকে আমি ওনাকে এনিডেক্সে ধরাই দিই, উনি জাস্ট অনলাইন করে ওনার কাজটা উনি করে, আমি আর দেখতে পারি না যে আসলে কি কাজটা করছে উনি। হুম 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 হুম। বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, ইনশাল্লাহ ভাই, আপনি যে প্রবলেমে আছেন, আশা করি আপনার এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, আশা করি। জি, অবশ্যই, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি সবার সাথে কম বেশ পরিচয় হলাম। তো এখানে যেটা জানতে পারলাম এবারে, যে আমাদের উপস্থিতের মানে পার্টিসিপেন্টদের ভিতরে 99% হচ্ছে আইএসপি ট্র্যাকের, এবং যার ভিতরে 95% হচ্ছে মানে 99%ই কর্মরত, সবাই যার যার পেশায় আছেন, তবে দুই একজন আর কি আছেন যে মানে এই মুহূর্তে কর্মরত নাই, শীত মানে লার্নিং পিরিয়ডে আছেন। ভালো। তো যাই হোক, এবার আমরা মূল টপিকে চলে আসি। আচ্ছা, এফটিটিএক্স টা কি, এটা সম্পর্কে আপনাদের কিরকম ধারণা আছে? আমাদের এটা প্রথম ক্লাস, হ্যাঁ। আমাদের টোটাল এই ওয়েলটি যে ওয়ার্কশপটা আছে, এটা আমরা 3টা পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে আমরা প্রথম ক্লাসটা জাস্ট থিওরিটিক্যালি একটু জানবো, এফটিটিএক্স টা কি বা পনটা কি, মানে তারপরে জি পন কি, ই পন কি, এগুলো একটু আমরা জানবো, মানে একটু বেসিক থিওরিটিক্যাল আলাপ আলোচনা করব। পরিচয় হলাম, এখন একটু আলাপ আলোচনা করব। আমরা সেকেন্ড ক্লাসে দেখবো হচ্ছে এফটিটিএক্স মানে ফাইবার ডায়াগ্রাম বা অপটিক্যাল বাজেট, অপটিক্যাল পাওয়ার বাজেটটা, মানে আমার কাছে মানে পন মডিউল থেকে আমি কতটুকু সিগন্যাল পাবো, কিভাবে এটা আমি মানে ল্যান্ড সাইডে ডিস্ট্রিবিউশন করব, এবং কিভাবে প্রতিটা পনের 100% আমি মানে ইউটিলাইজেশন করতে পারি প্রতিটা পনের, এটা কিভাবে আমি করতে পারবো, সেই জিনিসটা আমরা এখান থেকে জানবো। এবং লাস্ট যে পার্টটা আছে মানে 3 এবং 4, 3 নম্বর পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ আর কি। তো এখানে হচ্ছে কিভাবে আমরা ওয়েলটিটাকে মানে একটা বেসিক কনফিগারেশন, কিভাবে ভিলেন কনফিগারেশন করা যায়, কিভাবে আমরা ওয়েলটিটাকে রিমোটলি যে অ্যাক্সেস করি মানে অনলাইন করা যায়, রিমোটলি আমরা ব্যবস্থা মানে ম্যানেজমেন্ট করতে পারি, রিমোট ম্যানেজমেন্ট,
এরপরে হচ্ছে আমরা অণুগুলো অটো কনফিগারেশন করা, বিভিন্ন পোর্ট থেকে যদি কোনো লুপ আসে বা কোনো মানে মানে আমার পোর্টের সিকিউরিটির জন্য কিভাবে কি করা যায়, এলএসটিপি বা আরএসটিপি কনফিগারেশন করা, মানে সোজা কথা কনফিগারেশন রিলেটেড যত কাজ আছে সেটা আমরা মানে এই লেসন 3-তে জানবো। এবং জাস্ট লেসন 4-এ আমরা লাস্টে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের মানে অণু ভিলেন টিলেন ইত্যাদি এইগুলা। এরপর আমাদের আরেকটা আছে ওয়েলটির যে লগ বিশ্লেষণ করা, বা যদি আমার ওয়েলটি থেকে যদি লুপ আসে সেই লুপটাকে কিভাবে আমি ফাইন্ড আউট করব, কণ এবং অণু। যদিও এখানে হচ্ছে আমাদের লেসন 5 আর লেসন 4, এটা খুবই ছোট্ট দুইটা ক্লাস, এই দুইটা ক্লাস আমাদের একদিনেই শেষ হয়ে যাবে। শেখার মতো ক্লাস হচ্ছে আমাদের লেসন 3টা। তো টোটাল আমাদের 5টা লেসন আছে, এই 5টা লেসন আমরা শিখবো হচ্ছে টোটাল 3টা ক্লাসে শিখবো। প্রথম দিন আমরা একটু এই আলাপ আলোচনা করলাম, জানলাম। এর পাশাপাশি আমরা বাকি 2টা ক্লাসে আমরা কনফিগারেশন নিয়ে কাজ করব। এই হচ্ছে আর কি বিষয়। তো এর ভিতরে তো এই হচ্ছে আর কি বিষয়। এখন আমরা একটু জানবো যা, প্রথমে আমরা একটু বেসিকটা একটু জানি, আশা করি আপনারা সবাই জানেন। তারপরে এজ এ ফর্মালিটিস মানে আপনাদের সাথে একটু আলোচনা করা, এফটিটিএক্স টা কি, এটা সম্পর্কে আপনাদের কেমন ধারণা আছে, আমার সাথে যে কোনো একজন একটু শেয়ার করেন। FTTH হচ্ছে ফাইবার টু দা হোম, আর হচ্ছে FTTX ফাইবার টু দা এনি লোকেশন, যে কোনো একটা লোকেশন হবে আর কি, আচ্ছা, সোর্স থেকে যে কোনো একটা ডেস্টিনেশনে গিয়ে। এখানে আচ্ছা আমি একটু শেয়ার করি। এফটিটিএক্স টা ফাহিম ভাইয়া, একটা হচ্ছে মাল্টিপল মানে এফটিটিএইচ ক্যাটাগরি, মানে ফাইবার টু দা হোম বা ফাইবার টু দা ফাহিম ভাই বিল্ডিং। আমার কথা শোনা যাচ্ছে? দিনের, জি বলুন। ফাহিম ভাই, আমি হচ্ছে যে একটু লিভ নিচ্ছি, হ্যাঁ। আহ, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, আপনি তাহলে ক্লাসটা রান করেন, ঠিক আছে? জি জি, ঠিক আছে। আচ্ছা, তো যেখানে ছিলাম, ধরেন এই ফাইবার টেকনোলজির ভিতরে এফটিটিএইচ, এটার সাথে আমরা কিন্তু সবাই পরিচিত। এফটিটিবি, এফটিটিপি, এফটিটিসি, এইগুলোর সাথে কি আপনারা পরিচিত? আচ্ছা, এই এফটিটিএক্স টা কি আসলে আমরা একটু জানি, একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আচ্ছা, এফটিটিএক্স টা কি, এইখানে আমরা যদি একটু দেখি, এই দেখেন এফটিটিএক্স স্ট্যান্ড ফর ফাইবার টু দ্য এক্স। এক্স মানে হচ্ছে এখানে যে কোনো কিছু হতে পারে, কি হতে পারে, এফটিটিএইচ ফাইবার টু দ্য হোম, এফটিটিপি ফাইবার টু দ্য প্রিমিসেস, এফটিটিবি ফাইবার টু দ্য বিল্ডিং, এফটিটিসি মানে ফাইবার টু দ্য ক্যাবিনেট, তারপরে এফটিটিএন ফাইবার টু দ্য নোড বা নেইবারহুড, তারপরে এফটিটিএ মানে ফাইবার টু দ্য এন্টিনা, মানে বিভিন্ন রকম সার্ভিস। হ্যাঁ, বা এফটিটিআর, এটা হচ্ছে আপনার ফাইবার টু দ্য রেডিও। এই যে টোটাল ফাইবার সলিউশন, এই ফাইবার সলিউশনের মানে ল্যান্ড সাইডে ফাইবার সলিউশনের টোটাল যত রকমের টেকনোলজি আছে সবগুলাকে একসাথে কম্বাইনলি বলা হয় এফটিটিএক্স। আসলে আসেন আমরা একটু ছোট্ট করে যদি আরেকটু জানি এফটিটিএইচ টা কি, এটা কিন্তু আমরা সবাই জানি, ফাইবার টু দা হোম। আমার বাসা বাড়ি বা একটা বিজনেস, কোন একটা জায়গায় আমি ডিরেক্ট ফাইবার কেবল দিয়ে একটা কানেকশন দিলাম, জাস্ট আমরা যেটা আইএসপি হোল্ডার আর রেগুলার যেটা করি সেটাই। এফটিটিএইচ সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এরপর আছে এফটিটিপি, ফাইবার টু দ্য প্রিমিসেস। ধরেন আপনি একটা মানে নির্দিষ্ট একটা জোন, আপনি একটা একটা ওপেন জোন বা যে কোনো একটা মানে এরিয়া আপনি করলেন, মানে এটাকে মানে ফাইবার টু দ্য প্রিমিসেস বলা হয় সাধারণত। মানে এফটিটিএইচ আর এফটিটিপি বা এফটিটিবি সবই সিমিলিয়ার, খুব আহামরি কোনো তফাৎ না, টেকনোলজি এক। এরপর হচ্ছে ফাইবার মানে এফটিটিবি ফাইবার টু দ্য বিল্ডিং। ধরেন আপনার কাছে একটা 5 তলা বিল্ডিং আছে, আপনি প্রতিটা ফ্লোরকে কি করলেন, প্রতিটা ফ্লোরে 2টা করে ইউনিট আছে। আগে কি করা হতো, কনসোল দিয়ে যেমন প্রতিটা ফ্ল্যাটের জন্য
কি করা হতো মানে নিচে একটা সুইচ থাকতো, উপরে গিয়ে আপনি প্রতিটা ইউটিপি কেবল করতেন। তো সেম জিনিসটাই যদি আপনি ফাইবার দিয়ে করেন তখন কি হয়ে যাচ্ছে, ফাইবার টু দা বিল্ডিং, মানে এফটিটিপি সলিউশন সেটা। যদি আসেন আমরা এফটিটিসি তে যদি যাই, এফটিটিসি টা কি, আপনারা এমসি নেটওয়ার্ক কারা ব্যবহার করেছেন, কে ব্যবহার করেছেন এমসি নেটওয়ার্ক? যেমন দেখা গেছে আমি আপনার করেছি অফিস, আমি জি করেছি যেমন জি স্যার আমি যেমন ধরেন আপনার অফিস থেকে কি করলেন, একটা এ পার্টের এমসি নিলেন, নিয়ে কি করলেন আপনি, ওই যে বিদ্যুতের যে খুঁটি পোল গুলাতে আপনি একটা বক্সের ভিতরে বা একটা ক্যাবিনেটের ভিতরে রাখলেন, রেখে সেখান থেকে ইউটিপি কেবল দিয়ে আবার লাইন দিচ্ছেন একটা সুইচের মাধ্যমে, রাইট? এই যে কাজগুলো যে করছেন, এই জিনিসটা কি আসলে এফটিটিসি, ওই টেকনোলজিটাকে বলা হয় এফটিটিসি, মানে ফাইবার টু দ্য ক্যাবিনেট। এই যে দেখেন স্ট্রিট ক্যাবিনেট, রাস্তাঘাটে যে ক্যাবিনেট গুলো থাকে, বা আমরা অনেকে দেখেন না আপনার ওই যে সরাসরি ইসের ভিতরে যে বিটিসিএল এর যে ইগুলা দেখেন না, রাস্তায় যে ওদের যে কিছু যে ক্যাবিনেট বসায় বিটিসিএল জিপন নেটওয়ার্কের জন্য, সেটাও কিন্তু আপনার এফটিটিসির জি। আন্ডারে। আচ্ছা, তাহলে এফটিটিটা কি, নোড, ফাইবার টু দ্য নোড, একবারে লাস্ট মাইল ডিভাইসে সরাসরি আপনার মানে যে নোড গুলা থাকবে। নোড, নোড কি, হোয়াট ইজ দ্য নোড? নোড সম্পর্কে আপনাদের কি ধারণা আছে? আচ্ছা, নোডটা কি, নোড হতে পারে এটা আপনার একটা সার্ভার, সেটা হতে পারে মেইন আপনার লাস্ট, ডিভাইস। যে কোনো একটা ডিভাইস, রাইট? আপনার লাস্ট মাইলে যে কোনো একটা ডিভাইসকে আপনার একটা নোড হিসাবে ধরা হয়। তো আপনি সরাসরি ফাইবার দিয়ে কি করলেন, একটা ফাইবার কানেকশন নিলেন, নিয়ে সরাসরি আপনি একটা ইসের ভিতরে দিয়ে দিলেন, মানে একটা সার্ভারে প্লাগ করলেন বা আপনি একটা সুইচে প্লাগ করলেন। তো তখন এটা কি হয়ে গেল, এফটিটিএন হয়ে গেল, এফটিটিএন নেটওয়ার্ক তখন এটা। আবার যদি এফটিটিএ তে যদি যান, তো ফাইবার টু দ্য এন্টিনা, বিভিন্ন রকমের এই যে এন্টিনা থাকে না, রেডিও সিগন্যালের এন্টিনা গুলো, এইগুলো তো আপনারা ফাইবার থ্রুতে ডিরেক্ট দিতে পারেন, তখন এটা এফটিটিএ। আবার যদি রেডিও সিগন্যালের জন্য যদি ব্যবহার করেন তখন কি ফাইবার টু দ্য রেডিও ইত্যাদি। এই যে কাজগুলো হচ্ছে, এই এতগুলো মানে যে অপারেশন মেথড, সবগুলোকে একসাথে বলা হয় এফটিটিএক্স। এই এক্স এর ভিতরে হচ্ছে ডিপেন্ড করবে আপনি লাস্ট মাইল কানেক্টিভিটিটা কিভাবে দিচ্ছেন, সেটার উপর আপনার এই প্যাটার্নটা ডিপেন্ড করতেছে, টাইপসটা কি আপনার কানেক্টিভিটি টাইপটা। জি স্যার, আর আশা করি, কোশ্চেন একটা, জি বলুন। যে ওই যে এফ 2 নাম্বারটা এফটিটিপি, এটা বুঝি নাই। আচ্ছা, এফটিটিপি হচ্ছে একটা প্রিমিসেস, প্রিমিসেস মানে কি, এটা উঠান বা একটা খোলা জায়গা। ধরেন আপনার সামনে একটা মাঠ আছে, একটা স্টেডিয়াম আছে, বা খোলা একটা জায়গা আছে, আপনি সেই জায়গাটাকে হতে পারে আপনার, মনে করেন আপনি একটা রিসোর্টে আছেন, ছোট দিকে আছে, ছোট ছোট কিছু কটেজ আছে, সেই কটেজ গুলোতে আপনি কানেক্টিভিটি দিচ্ছেন, সেটা কি আপনার এফটি টু, মানে কি ফাইবার টু দ্য প্রিমিসেস, মানে এফটিটিপির আন্ডারে, লাইক এফটিটিএস। ক্লিয়ার? ভাইয়া নয়েজ আসতেছে, ওই যে কাকুলি কেবল, ভাইয়া যদি একটু মিউট করতেন। আচ্ছা ঠিক আছে, কার সাইড থেকে নয়েজ আসতেছে? জি, ওকে। আপনারা কি এখন কি ক্লিয়ার এফটিটিপিটা কি? জি জি। আচ্ছা, তাই টোটাল টেকনোলজিটা হচ্ছে আমার এফটিটিএক্স। তো এফটিটিএক্স টা নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে, বুঝতে পারেননি এরকম? আচ্ছা, এবার আসেন আমরা ঐতিহ্যগত নেটওয়ার্ক বা ট্রেডিশনাল নেটওয়ার্কের অসুবিধা এবং সুবিধাটা আমরা একটু জানি। আহ ধরেন আপনি একটা, আপনারা যারা এমসি নেটওয়ার্কে কাজ করেছেন, তারা মনে হয় খুব ভালো বুঝবেন ট্রেডিশনাল নেটওয়ার্কের কি কি প্রবলেম থাকে এবং এফটিটিএক্স এ কি কি সুবিধা আছে। সুবিধা অসুবিধা সবগুলোতেই থাকে, তারপরে যদি আমরা স্পেশালি যদি ডিফাইন করি, আহ আমি একটা ট্রেডিশনাল নেটওয়ার্কের কথা চিন্তা করি। এটা ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা মানে এরিয়া, এটা আমাদের একটা এরিয়া। এই এরিয়াটাতে ধরেন এটা হচ্ছে, লাইক ধরেন এটা হচ্ছে আমাদের অফিস, ফর এক্সাম্পল ধরে নিলাম। এইখান থেকে আমার এইখানে একটা ক্লায়েন্ট আসলো, এইখানে একটা ইউজার,
এইখানে একটা ইউজার, এইখানে একটা ইউজার, তারপর র্যান্ডম পজিশন ইউজার আসতেছে। আচ্ছা, এইটা যদি আমরা একটা ট্রেডিশনাল নেটওয়ার্কের মাধ্যমে, ধরেন একটা এমসি নেটওয়ার্কের মাধ্যমে বা একটা সুইচ থেকে যদি আমরা ডিরেক্ট পয়েন্টে সুইচ টু সুইচ করতে যেতাম বা একটা এমসি নেটওয়ার্ক দিয়ে যদি করতাম, তাহলে সিনারিওটা কি হতো, এখানে কি কি প্রবলেম হতো, কে বলতে পারবেন? প্রথমে প্রবলেমটা হচ্ছে আমাদের ক্যাবেলটা অনেক বেশি লাগবে, ধরেন এখান থেকে ইন্ডিভিজুয়াল আমার একটা টানতে হইলো, আবার এইখান থেকে আরেকটা ফাইবার টানা লাগতেছে, এইখান থেকে আরেকটা ফাইবার টানা লাগতেছে, আবার এইখান থেকে এই পর্যন্ত একটা, রাইট? এরকম হতো কিনা আমার লাস্ট মাইল সলিউশনটা গিয়ে? এর ফলে কি হতো, আমার ব্যয় বা কস্টিংটা বেড়ে যেত, খরচটা বেড়ে যাচ্ছে আমার। সবকিছু শেষেই তো আমরা যত টেকনোলজি যত কমপ্লেক্স বলেন আর যত ইজিয়ার বলেন, আমরা যা কিছুই করি না কেন, সবকিছু আলটিমেটলি ডিপেন্ড করতেছে আমার বাজেটের উপরে। আমার বাজেট যদি দেখা গেছে দিন শেষে যদি আমার যদি কস্ট অপটিমাইজ হয়ে আসে, আমার খরচ যদি কমে আসে, সেই ক্ষেত্রে সেটা যত জটিলই হোক সেটাই আমাদের কাছে বেস্ট। স্যার আমাকে কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। স্যার বলুন। এমসি নেটওয়ার্কটা তো এক কথায় আমরা পি টু পি কানেকশন বলতে পারি, যেটা পয়েন্ট টু রাইট। পয়েন্ট কানেকশন। জি। হ্যাঁ, এখানে স্যার আমাদের এখানে যে নেটওয়ার্কটা আছে, এখানে আমাদের কেবলটা রাখতেছে বেশি এমসি নেটওয়ার্কে, কারণ এক একটা আমাদের অফিস থেকে আমাদের একটা ইউজারের বাসায় ডিরেক্ট আমরা একটা পি টু পি কানেকশন দিচ্ছি। রাইট। তো ট্রেডিশনাল নেটওয়ার্কের এইটা হচ্ছে একটা বড় প্রবলেম, আমরা আলাদা আলাদা ফাইবার টানতে হচ্ছে, আমার আলাদা আলাদা মনে করেন যে আমার কোরের বেশি ইউটিলাইজ, আমি একটা একটা ফোর কোরের, ফর এক্সাম্পল একটা ফোর কোরের ফাইবার হলে আমি 4টা লেনে দিতে পারতেছি, এর বেশি কিন্তু পারতেছি না। এই যে প্রবলেম গুলো আছে, আমার ফাইবার যত বেশি লাগতেছে আমার কষ্ট তত বেশি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন ইস্যু থাকতেছে। কিন্তু আমরা যদি এই জায়গাটাতে এসে যদি আমরা একটা এফটিটিএইচ বা এফটিটিএক্স সলিউশন নিতাম, তাহলে কি করতাম? সিম্পলি কি চিন্তা করতাম, আমি এখানে একটা কেবল টানবো, এই পর্যন্ত একটা কেবল টানলাম, এই পর্যন্ত নিলাম, নিয়ে কি করলাম, এই কেবলটাকে আমি এবার ডানে বামে আমি স্প্লিট করে দিলাম, তখন কিন্তু আবার কস্টিংটা অনেক কমে আসতেছে, রাইট? এটা হচ্ছে আমার মূলত অ্যাডভান্টেজ বা বড় সুবিধা এটা। তা আমরা আমাদের মন মতো কি ডানে বামে যেখানে মনে হচ্ছে ওইখানে নিয়ে কি আমরা নেটওয়ার্কটা সাজাতে পারতেছি, আমার মনে ছিল এইখান থেকে নিতে পারতেছি, আমার যেভাবে সুবিধা আমি আমার সুবিধা মতো র্যান্ডমলি নিতে পারতেছি। এটা হচ্ছে এটার বড় একটা অ্যাডভান্টেজ, কস্ট অপটিমাইজ করা যায়। ইভেন সবচেয়ে আরো একটা যেটা বড় সুবিধা, আমাদের লাস্ট মাইল যে ডিভাইসটা থাকে, যেমন এমসি, এমসি কিন্তু আপনার কনফিগারেশনের কিছু নাই, জাস্ট প্লাগ এন্ড প্লে, জাস্ট আমার অপটিক্যাল সিগন্যালটাকে কপার সিগন্যালে শুধুমাত্র কনভার্ট করে দিচ্ছে, এর বেশি কিন্তু না। কিন্তু ওই জায়গায় আমরা যদি একটা ওয়েনি ইউজ করি, আমার অনুটা কি করতেছে, আমি কিন্তু এটাকে ম্যানেজ করতে পারতেছি এবং কনফিগারেশন করতে পারতেছি, এটা হচ্ছে আমার বড় সুবিধা। ইভেন লাস্ট মাইলে আমরা সর্বশেষ যেটা করতে পারতেছি, কোনো একটা কারণে যদি আমার কোনো একটা অণু থেকে যদি ব্রডকাস্টিং হয়, আমি লাস্ট মাইল অণুটাকে পর্যন্ত কনফিগারেশনের মাধ্যমে আমি ব্লক করে দিতে পারবো। এটা হচ্ছে আমার এফটিটিএক্স এর সবচেয়ে একটা বড় সুবিধা। এবং এর পাশাপাশি আমার লাস্ট মাইল ডিভাইস গুলাকে, যে আমার কনভার্টার ডিভাইসটা থাকতেছে, ফাইবার ফাইবার টু কপার কনভার্টার, অণু বলেন বা মিডিয়া কনভার্টার বলেন, তো যেটাই আছে সেটাকে কিন্তু আমরা ম্যানেজ করতে পারতেছি, এটা হলো একটা প্রথম সুবিধা। সে অনুভব ডিভাইসটাকে আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারতেছি, দ্বিতীয় সুবিধা। 3 নম্বর হচ্ছে আমরা একদম লাস্ট মাইল থেকেই লুপ ডিটেকশন বা একটা ট্রাবল শুটিং করতে পারতেছি সরাসরি আমরা অফিসে বসেই। এছাড়াও আমরা খরচটাকে কমায় নিয়ে আসতে পারতেছি, আমরা একটা ডিভাইস দিয়ে কিন্তু একাধিক জায়গায় আমরা করতে পারতেছি। লাইক এবার যদি ধরেন আপনি যদি আসেন প্রাইজিং এর ব্যাপারে, তো
প্রাইজিং এর ব্যাপারটাকে যদি একটু চিন্তা করি, প্রাইজিং এর ব্যাপারটা চিন্তা করলে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পারি। কিরকম, আমরা যদি এক পেয়ার এমসি যদি ব্যবহার করি, কি কি হচ্ছে, আমার একটা ডিরেক্ট একটা কোর ফুল ইউজ হয়ে যাচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বারে কি হচ্ছে, আমার এই কোডটা কিন্তু আমি আর অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো না, একটা নির্দিষ্ট সাপোর্টের জন্য এটা থাকবে, ডেডিকেট থাকবে। দ্বিতীয়ত হচ্ছে, আমার এমসির চাইতে আমার কিন্তু ইসের প্রাইসটা কম, অনুর প্রাইসটা তুলনামূলকভাবে কম। আমি যে টাকা দিয়ে একটা মানে 100 MB এমসি কিনবো, সেই টাকা দিয়ে আমি কিন্তু একটা মানে অনু কিনতে পারতেছি, আর একটু কম প্রাইসের ভিতরে অনুটা পেয়ে যাচ্ছি।